হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কি ভাবছো কোথায়? মেয়ের স্কুলে দুটো তিনটে কম্পিটিশান হয়েছিল। আর দুটো তিনটে কম্পিটিশান বলতে একটা ড্রয়িং কম্পিটিশান, মায়েদের নিয়ে একটা র্যাম্প শো হয়েছিল, তাই প্র্যাকটিস চলছিল কে কী করে হাঁটবে না হাঁটবে এই নিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম, দেখছিলাম। তারপর সকালে আমি উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে 9টার মধ্যে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম যে আমাদের মায়েদের 11:30টার মধ্যে ক্লাস মানে স্কুলে যেতে বলেছে, তারপরে ঢুকতে দেবে। তাই আমরা একটু লেট করেই বাড়ির থেকে রেডি হয়ে 11টা নাগাদ বেরিয়ে গেছি। এই যে বেরিয়েছি বাড়ি থেকে, প্রচণ্ড গরম তোমরা বুঝতেই পারছো, রোদ্দুর উঠেছে খুব। এর মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। তারপর কাকির সাথে একটু কথা বলছিলাম, কাকি আমায় ডেকে একটু দেখছিল, আমার একটা কাকি আছে বাড়ির পাশে। তারপর রাস্তায় এসে দাঁড়িয়ে কিছু পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে একটা টোটো পেয়েছিলাম। টোটো পেয়ে তারপর স্কুলে নেওয়া মানে চলে এসেছি। তখন একটা ক্লিপ নেওয়া হয়নি টোটোতে বসে, একটু সমস্যা হচ্ছিল ওই জন্য। তারপর স্কুলে নেমে বসে আছি। বর্ষা কোথায় গেছিলো ওকে দেখতে পাচ্ছিলাম না। তারপর শুটকি আমাকে দেখে বলছে কি, দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। তাই আমারও মনটা একটু ভালো হয়ে গেল শুনে, যে কেই না খুশি হয় বলো, কাউকে যদি বলে তুমি সেজেছো তোমাকে সুন্দর লাগছে, তাহলে সাজাটা সার্থক হয়ে যায়। তাই এখানে আমি বর্ষা সবাই মিলে বসে একটু র্যাম্পে কী করে হাঁটবো এইসব দেখাতে দেখাতে আমার মাথা থেকে সানগ্লাসটা খুলে পড়ে গেল। তাই নিয়ে এইসব একটু মজা মস্তি করছিলাম। একবার আমি, এরপরে নেক্সট বার বর্ষার টার্ন। এবার বর্ষা আসবে আমাদের সামনে, র্যাম্পে কী করে হাঁটবে সেটা দেখানোর জন্য। দেখো পুরো র্যাম্পে হাঁটার মতোই ফিগার, বুলবুলি সন্টু, কি বিউটিফুল লাগছে দেখতে, দেখো ওকে। আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি। তাই এরকম আমরা একটু মজা করছিলাম, দুজনে ভিডিও করছিলাম। তারপরে এই যে উনি এখানে এসে বসে গেছে, একটু রিলস ভিডিও বানাবে। তার রিলস ভিডিও এত ভিড়ের মধ্যে আর তো হয় না, তাই একটু দুটো একটা ছবি টবি তুলে নিল। তারপর আমাদের গেট খুলে দিল মায়েদের জন্য, যে ভেতরে ঢুকতে বলেছে। তাই আমরা মায়েরা মিলে সবাই চলে গেছি ভেতরে। আর বর্ষা আমাকে ভিডিও করে দিচ্ছিল। এত গরমে বাচ্চা কাচ্চা তো পুরো অবস্থা খারাপ, আমরা বড় মানুষ তাই এত খারাপ লাগছে। তারপরে এই যে একটু নাটক করতে করতে ঢং করতে করতে চলে যাচ্ছি ভেতরে গিয়ে। এখানে কম্পিটিশান হয়েছিল ড্রয়িংয়ের, সেখানে এইগুলো টানিয়ে দিয়েছে যে বাচ্চারা কে কী করেছে। আমিও এইখানে দেখছিলাম যে আমার মেয়ে কী এঁকেছে। আমি কোথাও খুঁজেই পাচ্ছি না যে ও কী এঁকেছে, কী দেখেছি। বাড়ি থেকে যে দুটো আমি প্র্যাকটিস করে পাঠিয়েছি, ও তার মধ্যে একটাও আঁকেনি। ও নিজের মতো করে একটা এঁকেছে, কিন্তু এঁকেছে এটা ঠিক, ও থার্ড হয়েছে, ও থার্ডে সার্টিফিকেট পেয়েছে। আর এখানে দেখো সব একটা এক্সিবিশন হয়েছিল, সেখানে হচ্ছে এই যে অ্যালফাবেট ট্রেন বাচ্চাদের সব কিছুর জন্য। আর তারপর রেডি হতে বললো, বাচ্চাদের স্কুল ড্রেস খুলে এই যে মায়েরা সবাই রেডি করে দিচ্ছিলো এই ঘরে বসে র্যাম্পে হাঁটার জন্য। তারপরে এই যে বর্ষা মেয়েকে রেডি করছে, আর আমরা এখানে আমিও আরশিয়াকে রেডি করে দিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো সব মায়েরা বাচ্চাদের রেডি করছে, সবাই রেডি হচ্ছে র্যাম্পে হাঁটার জন্য। তারপরে এই যে এন্ট্রি আমাদের হিরোইন, লুকিং কিলার লুক, দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুব বেশ ভালোই লাগছিল। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মা সবাই খুব ভালোই করেছে, কিন্তু সবাই তো আর মানে ইয়ে হয় না। যাই হোক, এই যে তারপর এই যে আরশিয়া আমার মেয়েকে ম্যাম ডেকেছে, আর একটা বাচ্চাকে ডেকে ওদের দাঁড় করিয়ে ওইখানে দেখাচ্ছিল যে কি হচ্ছে ওখানে। তারপর হতে হতে তারপর মেয়ের ক্লাসরুমে গিয়ে একটু বসলাম, মেয়ের সঙ্গে একটু ভিডিও করলাম, ওর ক্লাসরুমটা ঘুরে দেখলাম। তারপরে এই যে ও থার্ড হয়েছে, ওকে সার্টিফিকেট দেওয়া হবে, সেই প্রস্তুতিই চলছে। তারপর ওকে এসব স্যার ছবি টবি তুলছে, ফার্স্ট সেকেন্ড থার্ডদের সবাইকে দিচ্ছে। তাই বসে, ওদের তো গরমে একদম শরীর টরীর সবার খারাপ হয়ে যাচ্ছিলো বাচ্চাদের, কিন্তু অনেক মজাই করেছে আজকে ওরা, খুব ভালো লেগেছে। আর ওদের এখানে বসে তারপর দেখো আমার মেয়ে তো দৌড়ে এসেছে, মা আমি দেখো কি পেয়েছি। ও তো খুব খুশি। টাটা।